আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে সেখান থেকে। কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক 8টার দিকে কিন্তু ঠাকুরগাঁও জেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এখানে কিন্তু ঘটনাস্থলে একজন মারা যায়, পরবর্তীতে একজন কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে মারা যায়। এরপরেই আমরা কিন্তু জানতে পেরেছি যে এই যে পাগলুতে যে যাত্রীগুলো ছিল তার মধ্যে কিন্তু 4 জন খুব গুরুতর আহত হয় এবং বাকিরা কিন্তু চিকিৎসা নিচ্ছেন এখন পর্যন্ত। তার মধ্যে কয়েকজনকে রেফার করা হয়েছে রংপুর। ইতিমধ্যেই আমরা যারা নিহত হয়েছেন তাদের পরিচয় জানতে পেরেছি। নিহত ব্যক্তি জয়ন্ত রায় এবং আরফান, তারা কিন্তু দুইজনে বালিয়াডাঙ্গি উপজেলার বাসিন্দা। এবং আহত যারা হয়েছেন তাদেরও আমরা কিন্তু পরিচয় জানতে পেরেছি। আহতদের মধ্যে রয়েছে মহসিনা বেগম, আকলিমা এবং শিশু আসিয়া জান্নাত। যে শিশুটি রয়েছে সেও কিন্তু খুব গুরুতর আহত রয়েছে। এবং শিশুটির কথা যদি একটু উল্লেখ করে রাখি, শিশু এবং তার মা দুইজন কিন্তু মূলত মার্কেট করে বাড়ি ফিরতেছিলেন, তখনই কিন্তু এই পাগলুর সাথে কিন্তু ট্রাকের যে মুখোমুখি সংঘর্ষ সেটা হয়। আমরা এই প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে কিন্তু জানতে পেরেছি যে তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে মূলত একটা ট্রাক্টর আলু বোঝাই কিন্তু রাস্তার সাইডে দাঁড়িয়েছিল। পরবর্তীতে একটা ট্রাক কিন্তু বালিয়াডাঙ্গি থেকে ঠাকুরগাঁও মুখে আসতেছিল এবং ঠাকুরগাঁও থেকে একটা পাগলু কিন্তু বালিয়াডাঙ্গির দিকে যাচ্ছিলেন। তখন কিন্তু রহিমানপুর ইউনিয়নের মূলত লক্ষ্মীপুর এলাকায় কিন্তু এই ট্রাক বোঝাই যে ট্রাকটি রয়েছে, অর্থাৎ এই আলু বোঝাই যে ট্রাকটি রয়েছে এবং কিন্তু পাগলু রয়েছে, তারা কিন্তু মুখোমুখি দুইটি গাড়ি কিন্তু মুখোমুখি সংঘর্ষে কিন্তু এই দুইজন নিহত হয় এবং 4 জন কিন্তু আহত হয়। আমরা যদি একটু জানিয়ে রাখি যে তাদের পরিবারের যেমনটা বলেছে যে যেই শিশুটি খুব গুরুতর আহত অবস্থা রয়েছে, তারা কিন্তু মূলত ঠাকুরগাঁও জেলায় মার্কেট করতে আসছিলেন শহরে, এবং শহর থেকে বাড়ি ফেরার সময়ই কিন্তু তারা এই সড়ক দুর্ঘটনার মুখোমুখি হন। আমরা তাদের পরিবারের সাথে যদি একটু কথা বলে জানার চেষ্টা করি। পাগলুটা আপনাদেরকে এইটা বিচার করতে হবে। বেচালার ছুয়াগে বাপ মা জীবিত আছে গে, ছুয়াডা মানুষ খালি হইছে আর এ পাশ কইছে গে। তো আমার ভাগিনা, তো উনি দিনাজপুর থেকে আসে ঠাকুরগাঁও সদরে। আমার ছোট ভাগিনা দুপুর 12টার দিকে সাপ কামড়াতে আমরা সদর হসপিটালে ডাক্তারের কাছে আসি। ডাক্তার এখানে চিকিৎসাপত্র নেওয়ার পরে ডাক্তার রিলিজ দিল। রিলিজে যাওয়ার টাইমে বড় ভাগিনা, ছোট বোন সহকারে ওরা গাড়িতে ন্যাকমরদের দিকে রওনা হয়। এই ন্যাকমরদের দিকে রওনা হওয়ার পরে চলাকালীন কলেস্ট্রল লক্ষ্মীপুর ওখানে আলুর ট্রাকের গাড়ি আর আমার ভাগিনাগুলো মতো অবস্থায় অ্যাক্সিডেন্ট করে মৃত হয়। আমাদের পরিবারের সর্বমোট 3 জন। দ্রুত একজন তো মারা গেছে, দ্রুতর মোটামুটি 2 জন, মা ছেলে। উনি ছিলেন দিনাজপুরে। তো ওই যে আমার একটা শালার ছেলে, সারোর ছেলে, মানে যেটা শালি বলে আর কি, ওর ছেলেটাকে সাপ কামড়াইছিল। ও ট্রিটমেন্টের জন্য এই যে সদরে নিয়ে আসছিল। এই বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।